আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবার এসে পড়লাম। আজকের ভিডিওর টপিকটা তো অবশ্যই দেখে বুঝা গেছে যে আসলে থাম্বনেইলে কি বা কি কারণে এই জায়গায় আমরা আসছি বা এই ভিডিওটা কেন করা। তো আমি টমেটো চাষের প্রথমত কারণ হয়েছে স্পেস আছে এর জন্য করা। তো এই জায়গায় দুইটা টমেটো ক্ষেত আছে, এদের মধ্যে ডিফারেন্স দুইটা। একটা হয়েছে যে আমার এই সামনে যে টমেটো চারাটা দেখতেছেন, এটার মধ্যে আপনি দেখেন যে সবগুলা পাতা কিন্তু আমি রাখি নাই, একটা দুইটা তিনটা পাতার বাদে সবটি পাতা ফালাই দিছি। আর আমার গাছের মধ্যে কি পরিমাণ ফুল ধরছে, ফলও নাই, ওইটা তো আপনি বুঝতেই পারতেছেন অলরেডি। আর পাশে যে ক্ষেতটা দেখতেছেন ওটার মধ্যে প্রচুর গাছ, প্রচুর বনায়ন, কিন্তু গাছে কোনো ফুল নাই। ঠিক আছে, এটার মেন হয়েছে এটার আগাছা পরিষ্কার করে দেয় নাই। প্রত্যেকটা পাতা থেকে, প্রত্যেকটা ডাইল থেকে বিভিন্ন ডাইল হয়ে গেছে, এর কারণে ফুল হওয়ার কোনো চান্সই আসে নাই। আর আমার গাছগুলা দেখেন আপনি, যে আমার এই যে এই গাছটার মধ্যে দেখেন কয়টা পাতা। ঠিক আছে, আমি কিন্তু যেভাবে ফালাই দিই, এটা ফালাই দেওয়ার কারণ হয়েছে এই যে ফুলগুলা দেখতেছেন এগুলা পুরো পর্যাপ্ত পরিমাণ নিচে পানি দিছি, সার দিছি, এটার মধ্যে শাসনটা এই ফুলে আসবে ডাইরেক্ট, সবার আগে ফলন নিয়ে বাসায় চলে যায়। 100% আমার বড় ভাই ওইভাবে চাষ করছে এবং আমি ওইভাবে চাষ করি। আমি চাই আপনারাও চাষ করেন এইভাবে। ঠিক আছে, এই যে এই গাছটার মধ্যে দেখেন এই যে এই পাতাটা কিন্তু নাই, এই যে এই পাতাটা নাই, এই যে এই পাতাটা নাই, এই যে এই পাতাটা নাই। আমি কিন্তু অবশ্যই পাতা রাখছি, এই যে এই পাতাটা রাখছি, এই পাতাটা রাখছি, আর কিন্তু পাতা নাই। যে অলরেডি আমার ফুল আইসা পড়ছে। ঠিক আছে, এই যে এটার মধ্যে ফুল আইসা পড়ছে, এটার মধ্যে ফুল আইসা পড়ছে। তো আপনারা এইভাবে যদি চাষ করেন, আপনারা অল্প সময়ের ভিতরে বেশি ফলন পাইবেন এবং অনেক লাভজনক। আপনি বিক্রি করতে পারবেন, নিজেও খাইতে পারবেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই দিতে পারবেন। অল্প একটু চাষ করছি, কত ফলন আলহামদুলিল্লাহ। নেক্সটে যেই ভিডিওটা আসবে ওই ভিডিওটার মধ্যে আমি আপনাদের ডাইরেক্ট ফলনগুলা দেখিয়ে দেবো। ঠিক আছে, যে কি পরিমাণ টমেটো আসে। এটা জাস্ট ফুলের রিভিউটা দিলাম আজকে। নেক্সট খালি খালি টমেটো দেখবেন। ঠিক আছে, যে কি পরিমাণ টমেটো আসে। ঠিক আছে, দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, ফেসবুকে বেআই কন্টি চালু করে রাখবেন। ঠিক আছে, আপনাদের নিত্য নতুন ভিডিও আপনার সামনে অটোমেটিক চলে যাবে। সো আর বেশি কথা বাড়াইলাম না, আজকের মতো এখানেই সমাপ্ত। সবাই কৃষিকে আগ্রহ করুন এবং কৃষি নির্ভরশীল বাংলাদেশ, যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের পর্যাপ্ত পরিমাণ কৃষি করার আগ্রহ সবার আছে, আমরা করি।